আজকে আমরা নিউমেরিক্যাল সলিউশন অফ অ্যালজেব্রিকের একটা মেথড দেখব। মেথডের নাম হচ্ছে বাইসেকশন মেথড। অনেকগুলো মেথড আছে, তার মধ্যে একটা বাইসেকশন মেথড। আমরা ফার্স্টে বাইসেকশন মেথডের যে সকল অ্যালগোরিদম আছে এগুলো দেখব। অ্যালগোরিদম 1, choose two real number a and b such that f of a into f of b is equals to less than 0 2। তার মানে f of x এর কোনো একটা ফাংশনে x এর মান এক ধরে নিব এবং b ধরে নিব, যাতে f of a এবং f of b এর গুণফল 0 থেকে ছোট হয়। তার মানে f of a নেগেটিভ অথবা f of b নেগেটিভ। তার মানে a বসালে যেন মাইনাস আসে এবং b বসালে যেন পজিটিভ বা প্লাস আসে। 2 নম্বর, ডিফাইন রুট। মূল বের করবো, c বের করবো a প্লাস ডিভাইডেড বাই 2 দিয়ে। a এবং b এর মান যা ছিল তা অ্যাভারেজ করলে আমরা একটা রুট পাবো। এখন 3 নম্বর হচ্ছে ফাইন্ড f of c। যে রুটটা c পাবো তার মানটা এখানে বসায় যদি আমরা f of a, যদি f of c এর এই মানটা নেগেটিভ আসে তবে c কে রিপ্লেস করব নেগেটিভের সাথে। যদি পজিটিভ আসে তাহলে c কে রিপ্লেস করব পজিটিভের সাথে। একটা ম্যাথ দেখি। ম্যাথ হচ্ছে f of x সমান 3x মাইনাস cos x মাইনাস 1। ফার্স্টে আমরা এটার a বের করব। তার ধরে নিলাম a হচ্ছে 0। যদি a এর মান 0 বসাই তাহলে f of a দ্যাট মিন্স f of 0 হবে, এখানে যদি 0 বসাই তাহলে তার মানটা কি আসতেছে, -2 আসতেছে। এবং যদি b এর মান 1 বসাই তাহলে f of b, তার মানে f of 1, এই 1টা এই ইকুয়েশনে বসাইলে আমরা পাইতেছি 1.46। কয়েকটা শর্ত মাথায় রাখতে হবে। a এবং b এর মধ্যবর্তী দূরত্ব যত কম হওয়া যায় তত ভালো। আমাকে এর জন্য f of a নেগেটিভ এবং b এর জন্য f of b পজিটিভ পাইতে হবে। তাহলে এর জন্য পাইলাম কি নেগেটিভ, b এর জন্য পাইলাম পজিটিভ। এখন আমার রুট বের করা লাগবে। রুট বের করা লাগবে c। সিটা হচ্ছে a প্লাস b বাই 2। তাহলে আমার সিটা আসবে হইতেছে 0.5। এখন এই 0.5টা আমি f of c তে বসাবো। তার মানে ফাংশন অফ 0.5 বসালে যে মানটা পাবো সেটা হইতেছে -0.38। এখন f of c এর মান যেহেতু নেগেটিভ আসতেছে তাই এই c কে রিপ্লেস করব নেগেটিভের সাথে। তখন নতুন হয়ে যাবে এই c এর ভ্যালুটা 0.5 এবং বিটা সেম থাকবে, বি হয়ে যাবে 1। এখনও আছে নেগেটিভে, এর মানটা নেগেটিভ, এর মানটা বসালে নেগেটিভ পাই, এর মানটা বসালে নেগেটিভ পাই এবং বি মানটা বসালে পজিটিভ এখনও পাই। এভাবে করাচ্ছে। এখানে আমি যদি দেখা যাচ্ছে না, এই এফ অফ সি এর মান যেহেতু নেগেটিভ আসছে তাই সিকে আমরা নেগেটিভ সাথে রিপ্লেস করব। এতে নেগেটিভ পাইতাম তাই 0.5টা এতে হবে। যদি পজিটিভ আসতো তাহলে আমরা বি ওয়ানের পরিবর্তে নতুন বি দিতাম 0.5। যেহেতু মাইনাস আসছে এফ অফ সি এর মান তাই সি এর মান রিপ্লেস হবে মাইনাসের সাথে, যে মানে মাইনাস ছিল তার মূলের সাথে, এর সাথে। এভাবে করাচ্ছে। আমরা এভাবে করলে অনেক মেটা লম্বা হয়, তাই এটা ছক করব। ছক করলে সহজ হয়।
ফার্স্টে এখানে লিখব হচ্ছে এ এর ভ্যালু, বি এর ভ্যালু, এফ অফ এ অবশ্যই আমরা একে মাইনাস ধরে নেব, বিকে পজিটিভ, যাতে এর মান মাইনাস, এ মাইনাস মানে এই না যে এর মানটা মাইনাস, এর ফলে আমরা এফ অফ এ পাবো পজিটিভ নেগেটিভ, এবং বি এর ফলে এফ অফ বি পাবো পজিটিভ, এফ অফ বি। এরপর আমরা রুটটা নিব সি এভারেজ এ প্লাস বি বাই টু, তারপরে এফ অফ সিতে বসাবো, ফাংশনটা হইতেছে অনেকটা ওই 3x মাইনাস cos x মাইনাস 1। আচ্ছা, ফার্স্টে যখন আমরা এর মান 0 নিয়েছিলাম তখন এফ অফ এ পাইছি -2, এবং বি এর মান যখন 1 নিয়েছিলাম তখন এফ অফ বি পাইছি 1.46। রুট অ্যাভারেজ এ এবং বি এর অ্যাভারেজ ছিল 0.5, 0.5, 0.5 এই সমীকরণে বসানো বলে মানটা আসতেছে -0.38, মাইনাস আসতেছে, তাহলে মানে এই রুটকে মাইনাস রিপ্লেস করব, এখানে এ মাইনাস এবং বি প্লাস। যদি এফ অফ সি মাইনাস আসে তাহলে এই রুটটাকে মাইনাস রিপ্লেস করবো, যেহেতু মাইনাস চেঞ্জ জিরোর পরিবর্তে আসবে 0.5 এবং বির পরিবর্তে 1 আগেটা থাকবে। 0.5 বসালে আমার ফাংশন এ মানটা আসে, তাহলে -0.38, আর বিতে যদি বসে এফ অফ বি 1.46 আসে। এখন নতুন সি আসবে, আবার অ্যাভারেজ করলে আসবে 0.5 এবং 1কে অ্যাভারেজ করলে আসতেছে আমার 0.75, এটা নতুন মূল আমার। এই মূলটা যদি আমি এফ অফ সিতে বসাই তাহলে পাইতেছি 0.52। এখন আসছে পজিটিভ, যেহেতু পজিটিভ আসছে বি পজিটিভকে আমরা চেঞ্জ করব, 1 থাকবে না, হয়ে যাবে 0.75, এটা 0.5 ঠিক থাকবে। 0.5 বসাইলে এফ অফ এতে কি আসতেছে আগেরটাই, -0.38। এফ অফ বিতে মানে এই ফাংশনে যদি 0.75 বসাই তাহলে আসছে 0.52, বিতে আসছে 0.52। আবার নতুন মূল নেব, অ্যাভারেজ করবো 0.5 এবং 0.75 এর অ্যাভারেজ আসবে হইতেছে 0.625। এই 0.625 যদি আমি বসাই তাহলে পাইতেছি মূল পাইতেছি 0.06, এখনও পজিটিভ, তার মানে এই রুটটা চেঞ্জ হয় পজিটিভের সাথে, 0.75 চেঞ্জ হয়ে যাবে 0.625 নতুন রুটটা, এবং এটা হয়ে যাবে সেম। 0.5-এর জন্য -0.38 আছে, এবং 0.65-এর কারণে 625-এর কারণে আমরা এটা পাইছিলাম 0.06। নতুন একটা রুট নিব এই দুটার অ্যাভারেজ, তাহলে এখন এই অ্যাভারেজ নিব, এ এবং বি এর অ্যাভারেজ পাবো 0.625 ছিল, এখন পাবো 0.56। এই 0.56টা এফ অফ সি ফাংশনে বসালে আমরা পাবো 0.16 মাইনাস আসতেছে। এখন যেহেতু মাইনাস আসতেছে তার মানে এই রুটটা হয়ে যাবে মাইনাসের সাথে চেঞ্জ, 0.5 থাকবে না, হয়ে যাবে 0.56, এটা সেম থাকবে 625। এখন এই 0.56 জন্য পাইতাম এটা -0.16, এবং 625-এর জন্য পাচ্ছি 0.06। নতুন রুট নিব, নতুন রুট নিলে পাবো 0.59, এবং এই মানটা বসালে আমরা পাইতেছি এই ফাংশনে, যদি এফ সিটা বসাই এই ফাংশনে তাহলে পাবো 0.05। যেহেতু মাইনাস আসতেছে তার মানে এই মানটাকে আবার মাইনাসে চেঞ্জ করবো, 56 পরিবর্তে হয়ে যাবে 59, 0.59, 0.625, 59-এর মান বসালে পাইতেছি 0.05, আর 62 দিলে 0.06। অ্যাভারেজ নেব, অ্যাভারেজ পাইতেছি 0.61। এই 0.61 মানটা যদি এখানে বসে তাহলে পাইতেছি 0.00, যদি পজিটিভ আসছে তাই এই মেনটাকে চেঞ্জ করবো পজিটিভের সাথে, তাই হয়ে যাবে 0.59, 0.61। 0.59-এর কারণে আসতেছে 0.05, এবং 0.61 এই সমীকরণে বসালে আসতেছে 0.00। অ্যাভারেজ যদি নেই তাহলে আসছে 0.60, তখন আসতেছে -0.02।
যেহেতু নেগেটিভ আসতেছে আমি এই মানটাকে নেগেটিভে চেঞ্জ করবো, তার মানে হবে 0.60 0.61 মাইনাস 0.60 জন্য পাইতেছি 0.02, আর এটার জন্য পাইতেছি 0.00। অ্যাভারেজ করলে হবো 0.61, কারণ 61-এর কাছাকাছি পাবো অ্যাভারেজ করলে। তারপরে এই মানটা যদি এফসিতে বসে তাহলে পাইতেছি -0.01। এখন এই যে আমরা রুট কিন্তু পেয়ে গেছি, যেহেতু আমাদের 0.61 বসানোর ফলে এই ফাংশনে 0 আসতেছে, তার মানে 0.61 আমার মেন রুট, আসল রুটটা এটাই। এবং তাছাড়া বোঝার উপায়, এই রুটটা আবার রিপিট হবে। 0.61-এর কাছাকাছি যদি সংখ্যাটা পাওয়া যায় তাহলে বোঝা যাবে এটাই আমার রুট। এইগুলো বসালে আমার মোটামুটি 0-র কাছাকাছি যাবে, তবে 0.61 বসালে এক্স্যাক্টলি 0-র কাছাকাছি যায়। তাহলে আমরা রুট পাইতেছি কত? রুট পাইতেছি 0.61।